একদিন এক জঙ্গলে বাস করত এক বুদ্ধিমান খরগোশ আর এক অহংকারী কচ্ছপ। কচ্ছপ সবসময় বলতো, আমি ধীরে ধীরে চলি, কিন্তু খুব ধৈর্যশীল। ধৈর্যই আসল শক্তি। খরগোশ হাসতো আর বলতো, তুমি হাঁটতেই পারো না ঠিক মতো, আমি তো এক লাফেই গন্তব্যে পৌঁছে যাই। একদিন কচ্ছপ বলল, তাহলে চল একটি দৌড় প্রতিযোগিতা হয়ে যাক। হে, তুমি আমার সামনে দৌড় প্রতিযোগিতা দিবে? ঠিক আছে, কালকে সবাইকে দেখা যাবে। সবাইকে বলে রেখো, জঙ্গলের সবাইকে। পরদিন সকালে পুরো জঙ্গলের জুড়ে খবর হয়ে গেল, খরগোশ আর কচ্ছপের দৌড় প্রতিযোগিতা হবে। শুরু হয়ে গেল দৌড় প্রতিযোগিতা। খরগোশ ছটপট অনেকটাই পথ এগিয়ে গেল। হঠাৎ সে ভাবলো, এই কচ্ছপ তো বহু পিছনে, আমি একটু বিশ্রাম করে নেই। তাই সে একটা গাছের নিচে ঘুমিয়ে পড়ল। আর ধীরে ধীরে কচ্ছপ চলতে লাগলো। কারো প্রতি কোনো হিংসা ছিল না তার, শুধু নিজের লক্ষ্যে মনোযোগী ছিল। ঘুম ভেঙে খরগোশ দেখলো কচ্ছপ প্রায় গন্তব্যে পৌঁছে গেছে। খরগোশ দৌড়ালো, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। কচ্ছপটি হালকা হেসে বলল, ধৈর্য আর লক্ষ্য ঠিক রাখলেই জয় হবে। এভাবেই কচ্ছপটি জিতে গেল প্রতিযোগিতা। আর খরগোশ বুঝতে পারল, শুধুই গতি নয়, ধৈর্য আর নিয়মিত চেষ্টা থাকলে যে কেউ জয়ী হতে পারে। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখতে পেলাম, ধৈর্য আর নিয়মিত পরিশ্রম আর যদি আত্মবিশ্বাস থাকে, তাহলে যে কোনো সমস্যায় সমাধান করা সম্ভব আর জয় করা সম্ভব।